গরমে প্রায় 14 ঘন্টা রোজা রাখার পর ইফতার এমনভাবে সাজানো প্রয়োজন যাতে সহজেই প্রয়োজনীয় পুষ্টি পূরণ হয়, আবার শরীরে পানিশূন্যতা তৈরি না হয়। আজকের ভিডিও থেকে জেনে নিন ইফতারের জন্য আপনার খাদ্য তালিকা। ইফতারের সময় প্রচুর ফলের রস খাওয়া প্রয়োজন, বিশেষ করে মৌসুমী ফলের রস, এবং ফল দিয়ে বানানো শরবত আপনাকে দিতে পারে সতেজতা। একই সঙ্গে ভিটামিন ও মিনারেলের চাহিদাও পূরণ করে এটি। লেবুর শরবত, ডাবের পানি, লাচ্ছি, তোকমার শরবত, ইসবগুলের ভুসির শরবত ও তাজা ফলের রসের মতো বেশ কয়েক ধরনের পানীয় অবশ্যই রাখতে পারেন আপনার খাদ্য তালিকায়। খেতে পারেন খেজুর। এ ধরনের খাবার শরীরে প্রয়োজনীয় খাদ্য আঁশ পূরণ করে। রমজান মাসে সবজি খুবই কম খাওয়ার সুযোগ হয়, তাই খাদ্য তালিকায় রাখতে পারেন বিভিন্ন ধরনের সবজি। এর মধ্যে মিষ্টি আলু রাখতে পারেন আপনার ইফতারে। এটি আপনার শরীরে ফাইবারের চাহিদা পূরণ করবে। ছোলা ও বুট খাওয়া যেতে পারে। 50 গ্রাম ছোলা বুটে প্রায় 180 ক্যালোরি রয়েছে। ছোলা বুট অল্প পরিমাণে খাবেন, 20-25 গ্রামের বেশি না। অতিরিক্ত তেল ও মশলাযুক্ত খাবার যেমন ছোলা ভুনা, পেঁয়াজু, বেগুনি, চপ, হালিম, বিরিয়ানি ইত্যাদি বাদ দিতে হবে। পাশাপাশি চিনিযুক্ত খাবার খাবেন না। আর ইফতারের পর বেশি দুর্বল লাগলে ডাবের পানি বা স্যালাইন খেতে পারেন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক প্রায় 2000 থেকে 2500 ক্যালোরি সমপরিমাণ খাবার গ্রহণ করতে হয়। তবে রোজার সময় 1000 থেকে 1500 ক্যালোরি খাবার গ্রহণ যথেষ্ট, কারণ রোজায় অল্প খাবার গ্রহণ করলেই অটোফেজি প্রক্রিয়ার মাধ্যমে শরীরের ক্ষতিকর কোষসমূহ পরিষ্কার হয়ে যায়।